ইসমাইল আলাইহিস সালাতু সালাম রে যেই জায়গা তৈয়া গেলা এই যে কুরবানি এই যে ত্যাগ স্বীকার করছো এটা ছোট জিনিস নি ফিলিস্তিন থেকে শাম হিজরত করো 83 বছর বয়স হয়ে গেলে কোনো আওলাদ নাই আল্লাহ যদি আওলাদ দিলে তখন যাও অননিয়া তৈয়াও যেখানে খানি ফানি নাই খেত কৃষি নাই আল্লাহর হুকুমে তৈয়া গেলা ইসমাইল আলাইহিস সালাতু সালামের কদম তনে জমজম কুয়ার উৎপত্তি হইল পানির পিয়াস হইল পানির পিয়াসে কান্নার বেগ বাড়িল পাওয়ার আঘাতর পাওয়ার বাড়িল কাবা শরীফ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আগে জমজমর পানি আনিয়া রিজার্ভ রাখলা আর ইসমাইল আলাইহিস সালাতু সালামের পা দিয়া যেখানে কদম মুবারক দিয়ে যেন আঘাত করলা ও জায়গা বাইদি নিয়া পানি বার করলা আর কোন জায়গা আল্লাহর আগে পাইছেন নানি বাদে পাইছেন নানি বাদে বার করাইলা না খেনে আগে করাইলা না খেনে বলে না যার পেশারের মধ্যে নূর মুহাম্মদ আছে তানে পানি দিয়ে আমি কষ্ট দিতাম না তান পানি খাইবা আর তান ওসিলায় কিয়ামত পর্যন্ত এই জমিন আবাদ থাকবো এর লাগি এখানে যে ত্যাগ আছে এই ত্যাগের ইতিহাস যদি কোনো মাসে দিল রাখিয়া এখানে দৌড়ায় এখানে উবায় এখানে দোয়া করে দোয়ার ওজন বাড়বো না কমবো মাত্রকা হাজারে আসদ আল্লাহ নবী ফরমাইছেন যে আল্লাহ হাজারে আসদ দেখাইলে কিয়ামতের দিন জিব্বা দিবা আর এখন হাজারে আসদর চৌক আছে সুবহানাল্লাহ পাথরের চৌক থাকেনি মাতুন না জি না ই পাথরের চৌক আছে ই পাথরে আপনার আমার মুখ দেখে না ই পাথরে আপনার আমার দিল দেখে হোক সুবহানাল্লাহ খে গেছেন হাজি সাহেব হইবার লাগি আর খে গেছেন আল্লাহরে খুশ করার লাগি পাথরে দেখে হ্যাঁ কিয়ামতের দিন পাথরে সাক্ষী দিব যে আয় আল্লাহ তোমার বান্দা হলে তোমারে খুশ করার লাগি আইয়া আমারে চুমা দিছেন বহুত লড়াই করছেন পারছেন না দূর থেকে ইশারা করছেন ইস্তেলাম করছেন সেদিন তান মুখ খুলি দিব আর এখন তান চোখ খোলা এর লাগি কোনো মানুষে হারাম টেকা লইয়া হারাম টেকা লইয়া কাবা শরীফ দেখার ইরাদা করে না যেন হে ব্যস্ত যাওয়ার দূরের কথা তার কপালত দুজকর শিল মরি দেয় যে মানুষে হারাম টেকা লইয়া হজ যায় হে বুঝাইতো যায় যে তুমি কইসলে হজ আইতাম আমি হারাম লইয়া আইছি পারলে কিচ্ছু করি লাইও কেন বিল্লাহ ইতিহাস সিরতর কিতাব পড়িয়ে দেখো কাবা শরীফ তামির হইল হ্যাঁ ই হতিম খানে হতিম তো আসিল না ইগরের এক মাপ আসিল না নি লম্বা কতখান হইতো প্রস্থ কতখান হইতো উচ্চতা কতখান হইতো দরজা কোন দিকে হইতো এটা আসিল না পূবে বৈষ্ণব দুই দরজা আসিল না দরজা মাটি পর্যন্ত লাগাইল আছিল চৌকাট এখন মাথার উপরে উঠলো খেনে অত দূর খেনে বলে মুশরিক হলে এই দেশের আরবের মানুষ হলে কাবা শরীফ বানানিত লাগছেন বানানিত লাগলে তারার কাছে হালাল টেকা আসিল না যে পরিমাণ টেকা জমাইতে পারছেন হালাল ও পরিমাণ বড় করে ঘর বানাইছেন আর বাকি বাজু সাড়িয়া বেড়দি রাখি দিছে ও বেড়দি যেখান ডাকছেন এটা হইল হতিম এখানের নাম হতিমুন হাতমুন মানে আরবিতে ভগ্নাংশ হয় ভগ্নাংশ যেখানে বানাইতে পারছেন না ওখানে হয়ে গেছে হতিম এর লাগি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন যেদিন মক্কা ফতহ হইল আমি রাসূলুল্লাহকে কইলাম ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ত করছিলাম যদি আপনারা তো মক্কা বিজয় হয় তাইলে আমি কাবা শরীফের ভিতরে আমাইয়া 2 রাকাত নামাজ পড়মু আল্লাহর হাবিবে এই কথা শুনিয়া চাবি তলব করলা চাবি পাইলা চাবি পাওয়ার পরে যেন চাবি দিচ্ছেন তেন খইয়া দিলা যে আল্লাহর হাবিবের কাছে কইও এই দেশের মানুষে কোনোদিন রায় কাবা শরীফের তালাক খুলেন না কতটুকু খবর বসাই আল্লাহর হাবিবে শুনলা শুনিয়া কইলা আমার ময়মুরব্বী হলে যেহেতু রাইত কাবা শরীফের তালাক খুলছেন না আমিও তান্তানদের সম্মান দিয়া রাইত তালাক খুলতাম না আয়েশা তুমি হাতিমের ভিতরে নামাজ পড়িল ফাইনাল হাতিম মিনাল কাবা কারণ হাতিম হইল কাবা শরীফের অংশ সুবহানাল্লাহ ও আমরা মুফতি সাহেব
সাবেক হইয়া গেছেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বইনফুত। তাইন আল্লাহ নবীও আয়েশা সিদ্দিকারে কইতরা যে আমি যদি বাসি, সামনে দিয়ে যদি বাসি, তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম যেলা কাবা শরীফ বানাইছিল ওলা বানাইমু। আল্লাহ নবী তো হজ করার বাদে তো আর মাত্র কয় দিন দুনিয়ার তাহলা পাইলা না। ই গফিকান আব্দুল্লাহ ইবনে জুবায়ের তান মই খালার খাস্তনে আয়েশা সিদ্দিকার খাস্তনে শুনছেন আর মনে মনে নিয়ত করছেন যদি আল্লাহ আমার কোনোদিন এই এলাকার কর্তৃত্ব দান করেন তে রাসূলুল্লাহ যে লাসাইসলাম ওলা কাবা শরীফ বানাইমু। হাসাও তাইন খলিফা হইলা হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইয়া তেন কাবা শরীফ রাসূলুল্লাহ যেলা আশা করছিল ওলা বানাইছিলা। আগে দিয়ে এক দরজা, আগে পিছে দুই দরজা, মাটি পর্যন্ত চৌকাট পৌঁছিছে, কিন্তু জালিম হাজ্জাজ ইবনে ইউসুফ হওয়ার পরে নিশান মিটাইয়া মুশরিক হলে যেলা বানাইছিল ওলা ফিরাইয়া বেটায় বানাইছে। আমি বেটারে খুব দোষী না, এটা যদি বাংতো না আমরা লেখান মানুষে হতিম পাইলা না, আমরা পারলাম মানে নি কেউ তালা খুলি আমরা দিলেও না নিবিতে আমায় নামাজ পড়তাম। আল্লাহ যেটা করেন ভালো লাগে করেন, দুশ্মন তো ফায়দা হয়। ও আমরা হতিমও নামাজ পড়বা লাগি লড়াই করি, আছে না? তো ও দেখছেন নি যে হাফিজ সাহেব বলে সারা রাত কোরআন শরীফ পড়েন, পড়তে 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 সারা শেষ করিয়া আবার সূরা ফাতিহা শুরু করিয়া সূরা বাকারার 1 রুকু পড়িয়া তৈন না খেনে। এটা বেদাত নিনা সুন্নত বলে সুন্নত। রাসূলুল্লাহ আফসোস করছেন বালা কাম আমি পারলে যদি হায়াতে বাঁচিতে কর্মু ও কর্মু। এখন হাফিজ সাহেব কোরআন শরীফ খতম শেষ করিয়া আবার তুলিয়া তৈন যদি পারিতে খতম ফুরাইমু। এই যদি খতম ফুরাইতা না পারেন তাইলে খতম ফুরানির সওয়াব পাইবা। তাই যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায়ে আথর আরফার ময়দানে জিলহজ্জের 9 তারিখ সূর্য পশ্চিম আকাশে ডলাতুনে শুরু করিয়া মাগরিব পর্যন্ত কোনো মানুষ হুশে বেহুশে হজাগে ঘুমে আটিয়া গাড়িয়ে সোয়ারিয়া যে কোনো সুরতে যদি পৌঁছে যায় আল্লাহ তারে মাফ করে হোকা সুবহানাল্লাহ। সারা বছর মাঝে একদিন, কোন দিন? জিলহজ্জের 9 তারিখ। তো আল্লাহ এক দরজা খুলিয়া রাখছেন আমরা লাগি। কোনো সময় ঠিক নাই, কোনো দিন ঠিক নাই, কোনো বার ঠিক নাই। কোনো মানুষে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা শরীফের সামনে গিয়া আল্লাহর হাবিবরে ওসিলা লইয়া আল্লাহর কাছে তওবা করে, যখন তওবা করব, যদি মানুষে তওবা করার সময় কয় যে আল্লাহ আমি আমার বাড়িতে বই এই গুনার তওবা করতাম পারতাম, তো আপনার হাবিবর হৃদয় আকদ্দুসের কাছে তাইছি তান্ডে ওসিলা দরিয়া তোমার কাছে দোয়া করি আর আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ এখন আমার হাবিবে যদি তানি উম্মতের পক্ষ লইয়া আমার কাছে সুপারিশ করিলেন, এলে আমি গ্যারান্টি দিলাম, বড় শক্তভাবে বড় মজবুতভাবে গ্যারান্টি দিয়ার আমার এই বন্দারে আমি জমিন তুলে মাফ করিয়া বিদায় দিমু। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। হোকা সুবহান। ইনো কোনো তারিখ তুরিখ নাই, সময় নাই। আল্লাহর হাবিবের খেদমতে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ কোন সময় দোয়া আল্লাহ বেশি শুনেন? রাসূলুল্লাহ জবাব দেন, যখন কোনো মানুষে ফরজ নামাজ পড়িয়া দোয়া করে লগে লগে আল্লাহ তার দোয়া কবুল করেন। শেষ রাত যদি দোয়া করে তার দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। তো বোঝা গেল দোয়া কবুলের কিছু নির্দিষ্ট সময় আছে, আছে না নাই? কোন মানুষ যদি হাজারে আসলে চুমা দিয়া দোয়া করে তার দোয়া কবুল হইব। যদি বাইতুল্লাহ শরীফের দরওয়াজার দরিয়া দোয়া করে তার দোয়া কবুল হইব। যদি মুলতজমত দোয়া করে দোয়া কবুল হইব। মাকাম ইব্রাহিমত দোয়া করে তার দোয়া কবুল হইব। রুকনে ইয়ামানির দরিয়া দোয়া করে তার দোয়া কবুল হইব। হাতিমর বিচ্ছে দোয়া করে দোয়া কবুল হইব। মিজাবে রহমতের নিচে যদি উবাইয়া দোয়া করে তার দোয়া কবুল হইব।
মতাফ দোয়া করলে দোয়া কবুল হইব, সাফা তুবাইয়া দোয়া করলে দোয়া কবুল হইব, মারুয়া পাহাড়ে দাঁড়াইয়া যদি দোয়া করে তার দোয়া কবুল হইব। এই সারাটা জায়গায় আল্লাহ পাকে মকবুল বানাইয়া রাখি দিয়েছেন, যেখানে দোয়া করবো ওখানে দোয়া কবুল হইব। এর মাঝে ফিকির আছে, এই যে মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমটা আমরা লাগি বহু বড় একটা নজির, একটা দৃষ্টান্ত। এখানে একটা পাথর আছে না নাই মাথকে চাব, এক গড়ার ভিতরে খুব সুন্দর করিয়া দুইটা কদমর দাগ, এই দুইও দাগ কার কদমর? হয়তো বাবা আদম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম নাই, ইব্রাহিম আলাইহিসসালাম তো তার নবী হলোর কদমর দাগ আর দুনিয়াত বহু আছিল। কোন কদমর দাগে ইজ্জত পাইছে না, সম্মান পাইছে না। কাবা শরীফের খান্দাতি কদমর দাগ রে বেষ্টন করিয়া রাখা হয়েছে। ই মাকামর কথা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন, সুবহানাল্লাহ। নাকি দা মাকামে ইব্রাহিমের কথা কোরআন শরীফে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে কাবা শরীফ তওয়াফ করা, আর মনে মনে চিন্তা করেন যে আমি কাবা শরীফ তওয়াফ করি, আর এই কাবা শরীফ বড় কষ্ট করিয়া হযরত ইব্রাহিম আলাইহিসসালামে তার তান বেটা হযরত ইসমাইল আলাইহিসসালাম বানাইছেন। আল্লাহ বেহেশতের পাথর দিছেন, এই পাথরের উপরে খাড়া হইয়া ইব্রাহিম আলাইহিসসালামে খাম করছেন, ঘর বানাইছেন। তাই যে ত্যাগ স্বীকার করলা, এর বদলা আমরা তো তার কোনো শুকরিয়া আদায় করি আর না। যদি আল্লাহ তার হাবিবরে জানাই দিতা যে আমার হাবিব 7টা তওয়াফ শেষ হওয়ার পরে মাকামে ইব্রাহিমের খান্দার 2 রাকাত নামাজ পড়িয়ে যদি আল্লাহ ফাঁসি দিতা, তো ইব্রাহিম আলাইহিসসালামের শুকরিয়া আমরার পক্ষ থেকে আদায় হইল নে। চক্কর দেন, তওয়াফ করেন, আর মনে 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 মনেও চিন্তা করেন। 7 চক্কর ফুড়া হয়েছে, আল্লাহর হাবিবের খেদমত আয়াত কারিমা নাজিল হয়েছে, واتخذوا من مقام إبراهيم مصلى। سبحان الله। আমার হাবিব মাকামে ইব্রাহিম রে মুসাল্লা বানাকা, মাকামে ইব্রাহিম রে 7 তওয়াফ করিয়া মাকামে ইব্রাহিম রে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করুকা। মাকামে ইব্রাহিমের দাম আগে তো কমছে না বাড়ছে? বাড়লো কেন? আর বাড়লো তো রাসূলুল্লাহর জামানাত বাড়লো কেন? এর আগেই নমাজের কথা আইল না কেন? তার মাঝে ছোট একটা কারণ আছে, যদিও কথা ছোট কিন্তু কথাটা বড় মহান। ইব্রাহিম আলাইহিসসালামে কাবা শরীফ বানাইয়া কয়েকটা দোয়া আল্লাহর দরবারে করছেন না? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. 2 নম্বর দোয়া। 3 নম্বর দোয়া করেন, ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. 3 নম্বর দোয়া সম্পর্কে কইয়া 2 নম্বরে যাইব, 2 নম্বর তো 1 নম্বরে যাইব, উল্টা যাই। 3 নম্বর দোয়া হলো রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। ও আল্লাহ, তুমি তারার মাঝে একজন রসুল পাঠাইও, খারার মাঝে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা। আমার আওলাদের মাঝে ইসমাইল আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের আওলাদের মাঝে একজন রসুল পাঠাইও। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের আওলাদর সিলসিলাত কোন নবী নাই, তবে এক নবী যিনি সারা নবী হর নবী। সুবহানাল্লাহ। আর ইসহাক আলাইহিস সালাম তিনি কোন কোন রাত মতো 24,000 নবী আইছেন বনি ইসরাইলের মাঝে, কিন্তু বনি ইসমাইল আর কোন নবী নাই, বনি কেনানের মাঝে আর কোন নবী নাই। এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তাইনো নবী, কিন্তু তাই এমন নবী যে নবীর উপরে ঈমান লা আনলে কোন নবীও নবী হইতে পারছেন না। হাজরিনে মজলিস, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম। ও ইসমাইল আলাইহিস সালামের যে আওলাদ দিবা, আওলাদ আমার মাঝে তনে একজন নবী দিও। একবার হোক সুবহান। এলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাম ও পাথরের উপরে উবাইয়া অন্যান্য দোয়া যদিও করছেন, কিন্তু দোয়া আমার মাঝে সবচাইতে শ্রেষ্ঠ দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের ও দোয়া যে আমার এই মেহনতের বিনিময়ে আমার খানদানের মাঝে একজন নবী দিও। হে এই নবী কোন নবী? বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। লাগি নবী আমার কদমের দাগ, কদম রসুল তখন বিভিন্ন জায়গায় কদমের দাগ ওগুলো আছে, কিন্তু দুনিয়ার সমস্ত কদমের দাগ ওগুলো লেখানো করিয়া ইব্রাহিম আলাইহিস সালামের মাকামের সামনে খাড়া করলে সমান হইতো নাই। এই পাথর খালি বেশ তুই পাথর হওয়ার কারণে আল্লাহ বেড়া দিয়ে রাখছেন না, রাখাইছেন না, হেফাজত করাইতে না, বরং এই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর হাবিবর আগমনের দোয়া করছিল। গতিকে এই পাথরের দাম তখন বাড়িছে। এই পাথরের উপরে উবাইয়া দোয়া করার দোয়া কবুল হয়েছে না হয়েছে না? আর এই পাথরের উপরে আল্লাহর হাবিব এর আগমনের দোয়া করার কারণে এই পাথরের মকবুলিয়র দাম আরো বাড়ছে না বাড়ছে না? একজন মানুষ যদি এই কথা চিন্তা করিয়া মাকামে ইব্রাহিমের খান্দার যাওয়ার বাদে ওলা দিল বানাইয়া ও কথা চিন্তা করে দোয়া করে, তার দোয়ার ওজন বাড়বো না কমবো? লাগে হজ বহুত মানুষ যাইবা ইকানোর যত জিনিস সকল আছে, দরজা, মুলতাজাম, হাজারে আসওয়াদ, রুকনে আমানি, হতিমে কাবা, মিজাবে রহমত, সাফা, মারওয়া, জমজম, এটা সব ঐতিহাসিক জিনিস সকল। কথা ঠিক না না? সাফা মারওয়া দৌড়ানির সময় আমরা তো মনোকর্ম করি, আমার এখন মানুষে যে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইছেন, আমরাও দৌড়াই। আর হাসাইন না কথা বলা নেই।